জোড়া বলছেন আমার লোক কত করে জোড়া বলছেন? কতটি ওজন হবে? হ্যাঁ মানে যা আছে এই পর্যন্ত 8 কেজি। বেচা কেনা কম? ও এগুলো কত করে জোড়া বেচতেছেন এই যে ছোটগুলা? গাভিন এগুলো এলে এত ছোট কে ছোট হয় এগুলো? আর এটা এটা দেখতেছি বড় দেখতেছি পালা, তাহলে তো সবই লাভ আপনার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। এই পর্যায়ে আমরা চলে আসছি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অমরপুর হাটে। এই অমরপুর হাটে কিছু বিখ্যাত খাবার আছে এবং অনেক কিছু গ্রামীণ জনপদের মানে জীবনযাত্রা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই অমরপুর হাটে প্রবেশ করব এবং এই অমরপুর হাটে কি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। তো আমরা হাটের শুরুতেই ঢুকতেই দেখতে পারতেছি অনেকগুলা গাড়ি, যেখানে কিন্তু গরু ছাগল নিয়ে যাচ্ছে। তো এই হাটটা মোটামুটি সকালবেলা থেকেই কিন্তু লাগে। পাইকারি বিক্রি হয় 140। পাইকারি 140। এগুলো কি এখানে যা আছে সবগুলো কি দাম একই? 140 টাকা কেজি। এটা কি মিষ্টি চানাচুর? ও এটা ঝাল চানাচুর। এটা মিষ্টি চানাচুর না এর ভিতরে? না মিষ্টি বিক্রি করেন না। এটা কি দেখতেছি? এটা মানে নতুন আর কি। এটা কি কিসের কালার? এটা দেখি এদিকে আসো তারিফ। এটা কি কালার? এটা এরকম কালার কেন? তো দর্শক বন্ধুরা দেখেন, এটা হচ্ছে মটর কালাই। আমি আমার লাইফে এরকম এটাই প্রথম দেখলাম যে এই মটর কালার এরকম কালো হয়। তো এটা কালো হওয়ার কারণ কি? না কালোই হয় এটা? আমরা তো হ্যাঁ হ্যাঁ। তো দোকানদার বলতেছে যে মাস কালারের ডাল অনেক সময় যে কালারটা হয় এটা ঠিক ওই রকম কিছুটা। এটাও একই দাম? তো একই দাম। সচরাচর আমরা প্রত্যেকটা হাটেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতে পারি। তো তারই কিন্তু হাটের কিন্তু মানে ব্যতিক্রম হয় নাই। তো এই হাটেও কিন্তু অমরপুর হাটেও কিন্তু এই খাবারগুলো পাওয়া যায়। তো এটা কি ভাইয়া? এটার নাম কি? মোনাক্কা। দাম কত করে এটা? এটা হচ্ছে 40 টাকা কেজি। এটা কি দেখতেছে? এটা জলপাই। এটা কত করে? তো এটাও হচ্ছে 40 টাকা পোয়া, মানে 250 গ্রাম, 250 গ্রাম। তো এই হাটে এই খাবারগুলো দেখতেছি। তো বিস্কিট কাকা, এখানে ইরানি রুটি বলে পাওয়া যায়। এই রুটিটা কোথায় পাওয়া যায়? তো ইরানি রুটি আছে সামনে। তো আপনাদেরকে এটা এখন ঘুরে দেখাবো একটু পরে। তো এগুলো কত করে কেজি? এখানে যা আছে টোটাল আপনার কাছে গড়ে কত কেজি? ঠিক নাই, মানে এক একটা এক এক রকম দামে বিক্রি করে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে কিছু বেকারির খাবার টাবার আছে, যেটা কিনা এক এক রকম দামে বিক্রি হয়। এটা কি? এটা ঝুলু বিস্কুট। এটা কত করে কেজি? এটা 160 টাকা কেজি। এটা কি মিষ্টি না একটু নোনটা লাগবে? এটা একটু এই যে বন্ধুরা, এটা হলো ঝুনাক বিস্কুট, যেটা মানে খেতে মিষ্টি লাগবে আর কি। আরিফ দেখি এটা খাও তো, একটু খাই দেখো তো কেমন এটা। তো এটা কিন্তু একদম মিষ্টি খাবার আছে। তো এই পাশে দেখতেছি অনেক গাছের বা ফুলের দোকান, গাছের চারাও দেখতেছি।
দাম তাহলে হবে না। এগুলো কি হাঁস এগুলা কত করে জোড়া? 350 টাকা জোড়া। পালা তাহলে তো সবই লাভ আপনার। এগুলো ওজন কত দিয়ে খাবার খাবার মতো হয়নি না? খাবার মতো হয় না হবে কত দিয়ে ওজন তো 1 কেজি হবে না। সাংঘাতিক ভারী 2-1 কেজি ভিতরে কত জোড়া নিয়ে যাচ্ছেন? এক জোড়া নিলে কত রাখা যাবে? কত? এক জোড়া 550 হ্যাঁ 550 কম নাই? কম আছে আর 250 দিলে হয় না? 300 হবে না 300 হবে না ভাবছি যেটা নেবো সেটা একই রাখবে। তোরা বলছেন কতটা ওজন হবে? হ্যাঁ মানে এ যা আছে এই পর্যন্ত 8 কেজি। মাংস বাড়াবি কতটি? মাংস বাড়াবি কতটি? 7 কেজি হবে। আপনি কোন জোড়া চাইলেন? আপনি 900 বড়টা বড়টা বেচা কেনা কম? ও এগুলো কত করে জোড়া বেচতেছেন এই যে ছোটগুলা? গাভিন এগুলো এলে এত ছোট কে? ছোট হয় এগুলো? আর এটা এটা দেখতেছি বড় দেখতেছি খরগোশ। আর এলে কি গেনি পোষ? কম টম আছে না কিছু? কম টম আছে দাম? এলে কি আপনি বাড়িরই না কেনা বেচা করেন? দৌড় যেন মারে না আবার দেখে। দৌড় মারবে না না? আপনি শুধু এই খরগোশ আর গেনি বসিলে যাচ্ছেন আর কিছু নাই? পাখিও পাওয়া যায় না? বাচ্চা আছে কি? বাচ্চা এলে কি সবগুলো কি গিরিবাজ নাকি? গিরিবাজ এগুলা? বাচ্চা পাওয়া যায় না এই হাটে? বাচ্চা পাওয়া যায় না? এলে কত করে জোড়া আছে যেটা ডিম বাচ্চা একবার 2বার করছে? যেটা একবার 2বার ডিম বাচ্চা করছে কোন জোড়া আছে দেখান তো একটু। এই যে এটা 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 ঘিয়ে এটা কি বাংলা না গিরিবাজ? এটা দাম বলেন বাংলা না গিরিবাজ? যেটা দাম বলেন গিরিবাজ। আর খেলবে ভালো? সো এখন আমরা আছি একটি চাটাইয়ের দোকানে। তো এই আমার চারপাশে দেখতে পারতেছেন অনেকগুলো চাটাই। তো এই চাটাইগুলো দিয়ে কিন্তু এই দিকের মানুষজন কিন্তু ঘরের ছাউনি বা বিভিন্ন ঘরের যে ছাদ দেয় এই ছাদের কাজে কিন্তু এই চাটাইগুলো লাগে। তো এই চাটাইগুলো কেমন দামে বিক্রি হয় এটাই আপনাদেরকে এখন জানাবো। তো এগুলো কত করে কি? এগুলা পিস ভাত। এগুলো কি কাজ হয়? ঘর সাজানো হয়, মানে ঘরের যে তীর দেয় এগুলোর কাজ হয় না?
তোমার এগুলো তো আমাদের ওইদিকে পাওয়া যায় না, আমাদের ওইদিকে বাঁশ হয়। এগুলো কিসের মূলত, এগুলো কিসের, এগুলা কি গাছের এগুলা? এটা তাল গেছে। তাল গাছের। দোকান কয়টা তোমার এখানে, কোন কয়টা, কত দূর পর্যন্ত তোমার? এক্ষুনি হুন্ড বন্ধু। এইটুকু সবগুলো তোমার না? হ্যাঁ, এগুলো মানে কত করে পিস বিক্রি হয় এগুলা এক একটা? এগুলো 300 টাকা পিস বিক্রি হয়, 150। মানে পিস 300 টাকা 150 টাকা পিস বিক্রি হয়? যেহেতু যার সার আছে সারের পরিমাণ দাম হয়। ও আচ্ছা, যেগুলো সারগুলো কোনগুলো দেখা তো একটু। এই যেগুলো সার, মানে এগুলো সার আলা, আর সার ছাড়া যেগুলো যেগুলো যে সাদা কালারের মতো দেখা যাচ্ছে এগুলো সার ছাড়া। বেচা কেনা হচ্ছে আজকে? না বেচা কেনা হয়নি এখনো? না হয়নি। এখনো বগ্নি হয়নি? না। এই হাট কটা পর্যন্ত বসে, মানে কটা পর্যন্ত থাকে? আসর পরিমাণ। আসর? গরু হাট থাকলে পরে সারাদিনে হাট হয়। মানে তোমাদের বেচা কেনা আসর পর্যন্ত, কিন্তু ওই যে ওইদিকে যেগুলো দেখতেছি ওরা বলতেছে যে আর কিছুক্ষণ 2 ঘন্টা হাট হবে। না, ওরা মাগরিব পুঞ্জে বিক্রি করে। এগুলি কি তোমরা এই এলাকারই নাকি বাইরে থেকে কিনে আনা লাগে? না, আমাদের এলাকারই। মোটামুটি আমরা 1-1.5 ঘন্টা এই হাটটা ঘুরে যেটা দেখতে, মানে যেটা বুঝতে পারলাম, এই হাটটা মূলত হাঁস, তারপর বিভিন্ন চাটাই, তারপর বিভিন্ন রকম খাবার, বা এই হাটে যে মানুষের যে গ্রামীণ যেই জীবনযাত্রা, যা বিভিন্ন গ্রামের যেই ইয়েগুলো থাকে, তো এটার জন্য এই হাটটা মূলত বিখ্যাত হয়ে থাকে। তো এই পাশে একটা চাচাকে দেখতেছি যে এখানে মানে যারা কাঁচি, চাকু ধার দেওয়ার কাজে বিভিন্ন মানে যেই বানানো হয়, তো এটা এখন আমরা দেখতেছি। চাচা দাও ধার দেওয়া কয় টাকা? 50 টাকা, 100 টাকা, 80 টাকা। তো এটা কি দাও ধার দিচ্ছেন নাকি? এই যে এই হচ্ছে একটা ইঁদুর ধরার একটা যন্ত্র, সচরাচর এগুলো কিন্তু পাওয়াই যায় না। তো আমরা অমরপুর হাটে এসে কিন্তু এই ইঁদুর ধরার এই যন্ত্রটা দেখতে পেলাম। কাকা বেচা কিনা কম নাকি? মন খারাপ কমা, বেচা কিনা কম নাকি? সেটাই তো দেখতেছি, অনেকক্ষণ ধরে খেয়াল করলাম আপনি মানে কেমন জানি বসে আছেন। তো এই বটিগুলো কত করে বেচতেছেন? বটি এইটা হলো 250 টাকা না বন্ধুরা? দেখুন এইরকম বটি হচ্ছে, দাম হলো 250 টাকা। তো এটা কি কম দরদাম করে নেওয়ার সুযোগ আছে নাকি একদম, মানে দরদাম করে নেওয়ার সুযোগ আছে না? আর এটা কি কাজে করে এটা? ও আচ্ছা আচ্ছা, বড় বড় গাড়ির ক্ষেত্রে লাগে। কি এটা? সুতার জাল বাবা, সুতার জাল। সুতার জাল? এটাতে কি মানে মাছ, এটা কিভাবে করে? ছোট চিংড়ি, চাপ, পুঁটি সব মানে মানে যেটাকে এটা তৌরা জাল বলে সেটা, এটা তৌরা জাল। তো আপনাদের এলাকায় হাটে মানে এই জালের নাম কি? এই জালের নাম তৌরা জালই বলি আমরা। তৌরা জাল, এটার দাম কেমন, মানে এগুলোর দাম কিরকম? 2000 টাকা দাম আছে। 2000? আর এগুলো মানে এগুলোর দাম একটু আপনার হলো 1600-1700 টাকা দাম। 1600-1700 টাকা। মানে দাম মানে কার উপর দাম নির্ভর করে এগুলো, ছোট বড়? পাতলার উপর নির্ভর হয়। এগুলো কি আপনারা বাড়িতে বানান নাকি এগুলো কিনা? আমরা নিজে তৈরি করি এগুলো। একটা জাল মানে তৈরি করতে কত সময় লাগে? একটা জাল তৈরি করতে আমাদের তাও একদিন যায়। একদিন লাগে? একদিন লাগে। এগুলো কি, এগুলো তো কাটি লাগানো হয়নি না? জালের ঘোড়া লাগা পড়ে। ও আচ্ছা আচ্ছা। এটার হাতে বোনা জাল, এটার দাম বেশি। এগুলো কত দাম? এগুলো হাতে বোনানো জাল, এই যে মালিয়ালা জাল বুঝছেন, এগুলোর দাম বেশি। এগুলো হাতের বোনান দাম। এগুলোর দাম আপনি 4500-5000 টাকা দাম। 4500-5000? অরিজিনাল মালি দেওয়া জাল, হাতে বোনানো। এগুলো কি একদিন লাগে একটা ইয়ে করতে? না, এগুলো 3 বছর 2 বছর লাগে একটা জাল বানাতে। এটা তো অনেক সময় লাগে একটা জাল বানাতে।
3-4 বছর লাগে, হ্যাঁ? 3 বছর 2 বছর লাগে সময়। এটা হাতে বোনান যায় একদম এটা একদম হাতে বোনানো যায়। যে অনেক বড় অনেক বড় বড় দেখতেছে। দাম 9 হাত জাল 5 কেজি লোহা আছে। এর দাম হলো ডবল দাম। আচ্ছা এই হাট কবে কবে এটা আপনার কি জানা আছে? একদিনই শুক্রবারে হাট। শুক্রবার। কেউ যদি এই হাটে মানে আসতে চায় তাহলে কখন আসা লাগবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রতি আপনার নাম্বারটা বলেন। 01748 35 57 73। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা থেকে হোম ডেলিভারি দিই। এখন ডেলিভারি দিয়ে দেয় সারা থেকে। তো আচ্ছা কাকা, ঠিক আছে। মুরব্বি কি পান খাচ্ছেন না? বেচা কিনা কম নাকি? বেচা কিনা কমজোরি না? এটা কি জাল? এটা তৌরা জাল। দাম কত এটার? দাম হচ্ছে 2500 টাকা। কত? 2500 টাকা। এগুলো কি মানে হাতে তৈরি নাকি মেশিনে? অর্ধেক হাত অর্ধেক মেশিন। মেশিন অর্ধেক হাত। অর্ধেক হাত অর্ধেক মেশিন। আর এটা কি? এটাও তো তৌরা জাল না? ওরা নেট নেট। এটা কি কাজে ব্যবহার হয়? চার ক্যামেরা বেলসা মারা মানে? ডারকা ও ডারকে মারা, ডারকে। তো আপনি কি কিনবেন নাকি? কত দিয়ে কিনলেন দেখি? তো এই ভাই কিন্তু একটা জাল কিনলো 950 টাকা দিয়ে। তো জালটা দেখতেছি কিন্তু অনেক সুন্দর। তো এটা দেখি মাছ মারবেন? কোথায় মাছ মারবেন? আপনার এলাকা কোন জায়গা? বুড়াইল মানে কাহালু বুড়াইল? ওই নন্দীগ্রাম বুড়াইল। ও আচ্ছা আচ্ছা, মোশাররফ এমপি বাড়ি বুড়াল। তো ভাই কিন্তু তার নিজের পরিচয় দিল না, এমপি সাহেবের পরিচয় দিল, তার এলাকার যে মানে এমপি। আমরা কিন্তু অনেকগুলো সারি সারি মানে খাবারের হোটেল বলা যায় বা যাই বলি না কেন, তো অনেকগুলো দোকান দেখতে পারতেছি। তো এই দোকানে কিন্তু দোকানগুলোতে একটা বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন, এই হলো আংরা, আর এই আংরার উপরেই কিন্তু খাবারগুলো রাখা হয়েছে যেন এই খাবারগুলো মানে ঠান্ডা যেন না হয়ে যায়। মানে এইগুলো দেওয়া আছে মূলত ঠান্ডা যেন মানে না হয়ে যায় এজন্য, মানে গরুর গোস্ত গরম থাকবে খেতে ভালো। মানে এগুলো কত করে বাটি এই গরুর মাংস? 40 টাকা পেলে। কয় পিস পাবে? 8-9 পিস দেবো, খুব সুন্দর হবে, ভালো খাবার। 8-9 পিস 140 টাকা। 40 টাকা। আর এটা কি? এটা বট আছে, বট বলে, মান্ডি বলে, বা ভুরি ভাজি জিগরি ভাজি যায় যে বলে। এটা কত করে বাটি? 50 টাকা পেলে। 50 টাকা প্লেট। আর এটা কি মাছ? এটা মাছ, সিলভার মাছ, খালি একদম 30 টাকা পিস। সিলভার মাছ 30 টাকা পিস, অনেক সস্তা দেখতেছি তো। একদম অল্প দাম, হালকা দাম, খুব সীমিত। আর এটা ডিম কত করে? ডিম 20 টাকা। এটা মুরগির ডিম আছে 20 টাকা। মুরগির ডিম 20 টাকা। আর ভাত কত করে বাটি? ভাত 20 টাকা পেলে। তো আপনারা কিন্তু জানতে পারলেন যে এখানকার যেই খাবারগুলো, তো যারা আপনারা হাটে আসবেন এবং হাটের যেই ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত বা ক্ষুধা লাগবে তারা কিন্তু চাইলে এই হাটগুলোতে কিন্তু খাইতে পারবেন। এই যে খাবারটা দিলেন, এই খাবারের দাম এই বাড়ি মানে ভাতের দাম কত? ভাতের দাম 20 টাকা। দেখি ভুরি নেবা? মানে এখন যেটা তুলবেন এটার দাম কত হবে? 50 টাকা। তো এটার দাম হচ্ছে 50 টাকা। হ্যাঁ মুরব্বি মানে আপনার বাসা তো এখানে না? দুপচাচিয়া। তো এখানে কেন? মানে ও জালের দোকান নিয়ে যাচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করতেছেন। তো খাবার কেমন? মানে মানে প্রতি হাটে আসলে এখানে খাওয়া দাওয়া করেন না? ও আচ্ছা, ঠিক আছে খান। আপনি যে খাবারগুলো খাচ্ছি কেমন লাগতেছে? ভালো না? আর বাসা কি এখানেই? জামাদার পুকুর। আপনি কি মানে হাট বাজার করতে আসছেন? আসে এখানে সকালবেলার খাবারটা বা দুপুরের খাবার খাচ্ছেন না? ও, তো এই মুরব্বি কিন্তু কাছ থেকে শুনলেন যে এই খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা এই অমরপুর হাটে আসবেন তারা কিন্তু এই
খাবারগুলোর দোকানে কিন্তু খেতে পারেন। খাবারের মানও ভালো এবং দামেও সস্তা। কাকা এটি কি রান্না করতেছেন এগুলা? এগুলা কি রান্না হবে? গরুর গোস্ত। কত কেজি রান্না করবেন? এর ভিতরে কি ভাত নাকি না পানি গরম? এটা কত করে বাটি এগুলো গরুর মাংস? এটা মানে এক বাটিতে কত পিস থাকবে? মানে 5 থেকে 6 পিস। আর এগুলো কি? এগুলো এগুলো ডিম। এগুলো কত করে পিস? এগুলো ডিম 30 টাকা। মানে আর এগুলো ভাত কত করে বাটি বেছেন? 150 টাকা। কোনো কাস্টমারই তো দেখা যাচ্ছে না। মানে হাট এখন শেষ নাকি? হাট এখন শেষ? ও আজকে ছোট হাট। আপনাদের কি রনভাগা হাট না? ও আপনারা তিনজনে মিলে দোকান দিচ্ছেন নাকি? এটা আপনাদের বাসা এখানে না? ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা ইয়ে আর কি। ও মানে গরুর মাংস তো রান্না করতেছেন আবার নাকি? ও এগুলো এগুলো গরম করবেন আর কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে সব পাক টাক করেন না? আরে গরুর গোস্ত। তো আপনাদের হোটেলের নাম কি? আব্দুর রশিদ। তো এই হাট কবে কবে বসে? শুধু শুক্রবার। আমি দোকান করি মনে করেন যে আজ নিচের পক্ষে 50-60 বছর ধরে। 60 বছর ধরে দোকানদারি করেন? তো এটা মানে এই হাটে মানে মানে সবচেয়ে বিখ্যাত জিনিস কি? মানে এই হাটের যে একটা থাকে না, মানে মানে অনেক জায়গা থাকে মানে যে আপনার এখানে গরু হাট। গরুর হাট। তো এখানে আসলাম, গরুর হাট তো দেখতে পেলাম। এখানে দুই হাট পরে এখানে আসবে। রনবাগাতে চলে গেছে। ও আচ্ছা, মানে শুনলাম ওখানে নাকি 3 মাস, এখানে 9 মাস। জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখতেছি অনেকগুলো মাছের দোকান। তো এই পাশে সারি সারি মাছের দোকান। তো এখন আমরা একটু মাছের মানে দাম জানার চেষ্টা করব। তো দেখি আসলে মাছের দোকানগুলো আগে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো এই পাশে দেখতেছি অনেক বড় বড় ব্রিকেট মাছ। তো এই পাশে দেখতেছি এটা হচ্ছে পাবদা মাছ, ট্যাংরা মাছ আছে। তো এই পাশে দেখতেছি কানস মাছ। তো এখানে বড় একটা পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। তো এই পাশে দেখতেছি বড় বড় কাতল মাছ। এলে কি মাগুর মাছ নাকি? এটা দেশি না এলে হাইব্রিড? কত করে এগুলো মাগুর? কত? একদম 400। এক একটা ওজন কত রাখবেন নি কাকা? রাখবেন না, দাম মিটান আগে যা হয় তোমার। ও কাঠের নিচে এটা কাস্টমার রাখে গেছে সেটা, এটা না? ও আচ্ছা, আমি ভাবলাম অনেকে কাঠে বিক্রি করে। ও এটা কাটা মাছ বিক্রি। তো এখন আমরা আছি অমরপুর হাটের একদম কর্নারের দিকে, অর্থাৎ এটা সম্ভবত উত্তর পশ্চিম কর্নারে। তো এই কর্নারের পাশেই একটা দিঘি দেখতে পেলাম। দিঘিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। তো আমার পেছনে দেখতে পারতেছেন সেই দিঘিটা। তো এই দিঘিতে কিন্তু অনেকে যারা মাছের দোকান আছে এই বাজারে বা হাটের মধ্যে, বা যাদের পানির প্রয়োজন, তারা কিন্তু টুকিটাকি এই পানিগুলো কিন্তু এই হাট মানে এই পুকুর বা দিঘি থেকেই কিন্তু নিয়ে ব্যবহার করে থাকে। তো এইটা হচ্ছে সেই দিঘি বা পুকুর বা যেটাই বলি না কেন আমরা। ভাই এগুলো কি লেবু না আলু? তো লেবুর কালার এরকম কে? পাকা না? এগুলো কোন ডিস্ট্রিক্টের লেবু?
নাটোরের লেবু। তো দর্শক বন্ধুরা দেখেন লেবুর কালারটা দেখেন। যদি আপনারা কেউ যদি এরকম লেবু প্রথম থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে লেবুর কালারগুলো দেখেন একদম অনেকটা আলুর মতো, মানে যেটা হল্যান্ডার সাদা আলু যেটাকে বলে সেই আলুর মতো অনেকটা দেখতে। এগুলো কিন্তু নাটোর থেকে আসছে। এগুলো এইরকম কালার হওয়ার কারণ হচ্ছে এগুলো লেবুর বয়স একটু বেশি হয়েছে, এই জন্য এই লেবুর কালারগুলো এইরকম। কত? 40 টাকা কেজি। তো আমরা ঘুরতে ঘুরতে হাটের ভিতরে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এই চুল কাটা। তো এরকম কিন্তু দেখাই যায় না সচরাচর এই চুল কাটাগুলা। তো আমরা দেখতে পেলাম। কাকা চুল কাটা কত? চুল কাটা কত? 40-30। আর সেভ করা? সেভ করা 20 টাকা। 50 টাকা নেই, 50 টাকা। তো আর সেভ করা 20 টাকা। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এখানে হাটের ভিতরে এসে কারো যদি চুল বা দাড়ি কাটতে হয় তো এখানে এসে কিন্তু মাত্র 50 টাকা না, 50 টাকার বিনিময়ে কী করতে পারবে? চুল কাটতে পারবে। আর সেভ করতে পারবে কত? 20 টাকা। সেভ হলো মাত্র 20 টাকা। তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন অমরপুর হাটে যদি আপনারা ঘুরতে আসেন বা আসার পরে যদি কারো যদি মনে হয় যে আপনাদেরকে একটু পরিষ্কার হতে হবে, তো এই পরিষ্কার হওয়ার জন্য কিন্তু এখানে আপনারা চুল বা চুল দাড়ি সব কিছু কিন্তু কাটতে পারবেন শুধুমাত্র 70 টাকার বিনিময়ে। এটা কতদিন থেকে করেন এগুলো চুল দাড়ি কাটা? বহুদিন থেকে দাদা। বহুদিন মানে হিসাব নাই? একবারে বাপ দাদার থেকে। বাপ দাদার থেকে। আপনার এই ঠিকানা এখানেই না? না, 10 গ্রাম দামুয়াপাড়া। ও দামোপাড়া, মানে নন্দীগ্রাম থানায়। গ্রাম থানা। তো চুল দাড়ি কাটা কত করে নিচ্ছেন? চুল দাড়ি কাটা 30-40। তো আজকে মানে কেমন, মানে কাজ কাম কেমন? কাম খুব হালকা। খুবই হালকা না? হালকা। তো আমরা হাটের ভিতরে একটু ঘোরাঘুরি করলাম, তো সবাই বলেছে একটু বেচা কেনা একটু হালকাই। হালকাই, হাটি নরমাল। নর্মাল হাট, নর্মাল না? তো এই গুয়াহাটি তাহলে কবে হবে আর কি? মানে ভাদ্র পয়লা থেকে শুরু আর কি, মানে টানা 9 মাস নাকি এখানে মানে গুয়াহাটি হয় আর কি। তো 3 মাস রনবাগা। তো একটু আগেই মানে একটা লোক দেখলাম যে আপনার এখানে চুল কাটলো না কি কাটলো? চুল কাটে দিলেন না দাড়ি কেটে দিলেন? কত টাকা নিলেন? 40 টাকা। তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে চুল কাটা মাত্র 40 টাকা। তো আপনারা যারা এই অমরপুর হাটে আসবেন বা এই অমরপুর হাটে এসে যদি কারো চুল কাটা লাগে বা দাড়ি কাটতে হয় তো আপনারা কিন্তু খুব অল্প দামে চুল দাড়ি কাটে নিতে পারবেন। তো